এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বুঝাচ্ছেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান ফাআমবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ। আল্লাহ অনুনয় বিনয় করে বান্দাদেরকে বুঝাচ্ছে, বান্দারে দেখো, আমি নির্জীব জমিনে আমি বরকতপূর্ণ বৃষ্টি নাজিল করে, যেই জমিন মরা জমিন ছিল, যেই জমিনের ভিতরে ফসল হতো না, সেই জমিনে বৃষ্টির মাধ্যমে আমি জমিনটাকে উর্বর করার পরে তোমরা যখন ফসল ফলাও, ফসলের বীজ বপন করো, সেখান থেকে আমি অঙ্কুর বের করে দেই। আর সেই অঙ্কুর বের হওয়ার পরেই সেখান থেকে গাছ হইয়া বাগানে পরিণত হয়। যেমন মরিচ গাছ যখন বপন করেন, এই পরিষ্কার জমিন সাদা জমিনটা তখন গাছে বাগানে পরিণত হয়ে যায়, যায় কি যায় না? বাদাম বপন করলে বাদামের জমিনটা বাগানে পরিণত হয় কি হয় না? আল্লাহ বুঝাচ্ছেন, আমি এত সুন্দর করে বৃষ্টির মাধ্যমে জমিনটাকে উর্বর করে আমি কি সুন্দর বাগানে পরিণত করলাম, এবং সেই বাগানের ভিতরে থোকায় থোকায় ফল দিয়েছি, যেই ফলগুলা দেখলে দর্শকদের মন জুড়ায়া যায়, দর্শকদের মন জুড়িয়ে যায়। এই কথার পরে আল্লাহ আবার কি বলছেন না, দেখেন আল্লাহ ঘুরাই ফিরাই তার নিজস্ব যে শক্তি রয়েছেন, তিনি যে পারেন, তিনি যে পেরেছেন, পারছেন, পারবেন, সেই কথাই বুঝাচ্ছেন। এরপরে আল্লাহ বলেন, দেখো কি সুন্দর করে আমি তোমাদেরকে বাগানে ফসল দিয়ে থোকায় থোকায় মরিচ যখন ঝুলে থাকে গাছের ভিতরে, দর্শকদের মন জুড়ে যায় কি যায় না? পেঁয়াজ যখন সুন্দর হয় দর্শকদের দেখতে তখন মন জুড়ে যায় কি যায় না? আলু যখন ভালো হয় দর্শকদের মন জুড়ে যায় কি যায় না? এরপরে খেজুর গাছে যখন বৃষ্টির মাধ্যমে যখন ফলটা যখন সুন্দর হয়, থোকায় থোকায় যখন খেজুর ধরে থাকে আর তার মধ্যে গুচ্ছ গুচ্ছ যখন দানা থাকে, তখন দর্শকদের মন জুড়ে যায় কি যায় না? আল্লাহ বলেন, ওয়ান্নাখলা বাসিকাতিল লাহা তালউন নাদীদ। বান্দারে, আমি গুচ্ছ গুচ্ছ খেজুর গাছের ভিতরে আমি কি সুন্দর খেজুর রেখেছি, দাঁড়ানো খেজুর গাছের ভিতরে থোকায় থোকায় খেজুরের ফলন দিয়েছি, গুচ্ছ গুচ্ছ খেজুর দিয়েছি। আমার ভাইয়েরা, আমি আলোচনা শেষের দিকে এনেছি। আল্লাহ এবার শেষ পর্যায়ে বুঝাচ্ছেন বান্দাদেরকে, রিজকাল লিল ইবাদ। ও বান্দা, আমি এভাবে মরা জমিনকে উর্বর করে আবার তোমাদের জন্য রিজিক দিয়ে থাকি। ওয়াহিয়াইনা বিহি বাল্লাতাম মাইতা। মরা জমিনকে আমি বৃষ্টি দিয়া এভাবে উর্বর করি আর তোমাদের জন্য রিজিক দিতে থাকি, রিজিক দিয়ে থাকি। কাযালিকাল খুরুজ। বান্দারে, এরপরে কি আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত করতে পারবো না? পারবেন? আল্লাহ বলেন, আমি কি প্রথম সৃষ্টি করে কি আমি দুর্বল হয়ে গেছি নাকি? আমি তো চিরঞ্জীব, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তারপরেও কেন বান্দা তুমি আমার হুকুম মানতেছো না, আমার শক্তির বিশ্বাস করছো না? আমি যে কাল কিয়ামতের দিন তোমাকে আমার সামনে হাজির করবো, এই কথা কেন বিশ্বাস করছো না? অথচ দেখেন, আপনি আর আমি বিশ্বাস করি, এই কথা বলি, কিন্তু বিশ্বাস করার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যেই হুকুম রয়েছেন সব হুকুমগুলা মানার মাধ্যমেই তো বিশ্বাস প্রমাণ করবে। বলেন ঠিক কিনা? একটা মেনেছি আর একটা মানলাম না, এটার দ্বারা কি বিশ্বাস হয়? কোন মালিক যদি কর্মচারীকে 10টা কাজ দেয় আর কর্মচারী সে যদি মনিবের 9টা কাজ করে, একটা না করে, তো মনিব রাগ করবে কি করবে না? আর আমাদের মনিব তো সেই মনিব যে মনিব না চেয়েতে সব দিয়েছেন নিঃস্বার্থে। সেই মনিবের হুকুম যদি না মানি, তাহলে কাল কিয়ামতের দিন কি জবাব দিব? আমার ভাইয়েরা, আমরা অনেকে মনে করি যে আল্লাহর কি নিয়ামত ভোগ করছি, অথচ আপনার নিয়ামতের কি নিয়ামত আপনি ভোগ করছেন আপনি চিন্তাই করে কুলাচ্ছেন না, চিন্তা করে পাচ্ছেন না।
আমি আপনাকে বলি ভাই, নিয়ামত যদি আপনি নাই পেয়ে থাকেন তাহলে দুই ঠোঁটকে একত্র করেন, এরপরে নাকটাকে চেপে ধরেন, দেখবেন নিয়ামত ভিতরে ঢুকতেছে না, এখন আপনি ছটফট করতে থাকবেন। যেই নিয়ামত কোনো উপার্জন করা লাগে না, যেই নিয়ামতের কোনো টাকা দেওয়া লাগে না, যে নিয়ামত না পেলে 2 মিনিট বাঁচতে পারেন না, সেটা ফ্রি করে দিয়েছেন। অথচ আপনি যদি ভাত না খেয়ে থাকেন, রুটি না খান, খেজুর না খান, কোনো ফল না খেয়ে থাকেন, পানি যদি পান না করে থাকেন, অন্তত 2-1 দিন 1 সপ্তাহ বাঁচতে পারবেন কি পারবেন না বলেন? পারবেন। কিন্তু আল্লাহর নিয়ামত বাতাস আপনি 2 মিনিটের বেশি না নিয়ে কি বাঁচতে পারবেন নাকি? পারবেন? এই বাতাসকে কত সহজ করে দিয়েছেন। যদি মনে করেন বাতাস যদি কোনো বাদশার কাছে থাকতো, কোনো নেতার কাছে থাকতো, যদি আমাদের দেশের বাদশার কাছে থাকতো, নেতার কাছে থাকতো, তাহলে বলতো বিরোধী দলকে বাতাস দেব না, এদের দাবি মানি না, বাতাস দেব না, সবগুলা শ্বাসরুদ্ধ হইয়া মর। কি বলেন? খাদ্য যেরকম কামাই করে খাইতে হয়, বাতাস যদি কামাই করতে হতো তাহলে মানুষ যেখানে সেখানে মরে থাকতে, বলেন ঠিক কিনা? অথবা বন্যা শুরু হয়েছে, ফেরি আসতে পারে না, এই বাজারে বাতাস নাই, বাজারের সমস্ত বাতাসের প্যাকেট শেষ, এখন ফেরিও আসলো না, বাতাসও আসলো না, এই সমাজের মানুষও সব শেষ, বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তা করেন নাই। বাতাস অতি জরুরি বিদায় বাতাসকে একদম নাকের কাছে দিয়ে দিয়েছেন। যেমন খাবার ঘরে নাই, বাজার থেকে আনতে বাজারে যাওয়া লাগে, লাগে কি লাগে না? পানি ঘরে নাই, টিউবওয়েলের কাছে যাওয়া লাগে কি লাগে না বলেন? আমার ভাইয়েরা, আপনার বাতাসের প্রয়োজন, আপনি কি বাতাসের কাছে যাওয়া লাগে নাকি বলেন? অটোমেটিক চালু করে দিয়েছেন, আপনার নাক টান দিছে, আর যেখানেই টানছেন সেখানেই পেতেছেন, বলেন ঠিক কিনা? এই নিয়ামত কার? সেদিন রব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, তোমাকে যে আমি নিয়ামত দিয়েছি, আমার সেই নিয়ামতের কি জবাব দিবা? সেই নিয়ামতের কি হিসাব দিবা তুমি? আমার সেই নিয়ামতের কি জবাব দিবা? আজকে আমার সামনে তোমার নিয়ামতগুলা যা ভোগ করছো দুনিয়ার জীবনে, সেই নিয়ামতগুলার হিসাব দাও। সেদিন বান্দার কাছে যদি রব্বুল আলামিন যদি নিয়ামতের হিসাব চাই, এমন কোনো মানুষ নাই যে নিয়ামতের হিসাব দেয়া আল্লাহর সামনে সেদিন নিয়ামতের হিসাব দিবে আর জান্নাতে যাবে, এমন কোনো মানুষ নাই, বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে নিয়ামতের হিসাব দেয়া জান্নাতে যেতে খুব কঠিন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন, আমি তোমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছি, বলছি খাও এবং পান করো, আর আমার হুকুম মানো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত ফরজ হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, পর্দা ফরজ পর্দা করো, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য জানমাল দিয়ে চেষ্টা করো। আমি আমার পর্দার আলের মা বোনদেরকে বলতে চাই, ইসলামের জন্য আপনি কি অবদান রেখেছেন? অথচ সাহাবীদের যুগে, নবীর যুগে মহিলা সাহাবীরা কত কষ্ট করেছেন ইসলামের জন্য। আমার মুরব্বী বাবাদেরকে, যুবক ভাইদেরকে বলছি, ইসলামের জন্য আপনি কি অবদান রেখেছেন? অথচ রসুলের সাহাবীরা কত কষ্ট করেছে দেখেন। ওয়াজকুরনি, বৃদ্ধ মায়ের সেবা করার জন্য রসুলের শরণাপন্ন হতে পারে নাই, রসুলের সাহাবী হতে পারেন নাই। দূর দেশে সে বসবাস করেছেন, জীবদ্দশায় বৃদ্ধ মার সেবা করার জন্য রসুলের হাতে বায়াত গ্রহণ করতে পারেন নাই, কিন্তু নিজে ঈমান এনেছেন। শুনছেন উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছে, সে অজকুরনি নিজের মুখের দন্ত মোবারক ভেঙে ফেললেন। একটা ভাঙ্গার পরে চিন্তা করলেন, আমার প্রিয় নবীর কোন দাঁত ভেঙেছে আমি তো জানি না, অতএব নবীর যেই দাঁত ভেঙে গেছে সেটা না ভেঙে যদি অন্যটা ভাঙি তাহলে কি লাভ হলো? এই জন্য একটা একটা করে মুখের সমস্ত দাঁতগুলো অজকুরনি ভেঙে ফেলেছে। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে উহুদে যখন মুসলমানদের পরিস্থিতি এক পর্যায়ে খারাপ হয়ে গেল,
কাফেররা টার্গেট করলো রসুলকে, এবার সরাসরি রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সরাসরি রসুলেরকে টার্গেট করে কোফের ফাঁকা ছিল না হযরত তালহার পিঠের ভিতরে। নবীজিকে টার্গেট করে একজন কাফের তীর মেরেছেন, সাথে সাথে লক্ষ্য করছে হযরত আব্দুল্লাহ ইবনে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আনিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তীরটা ঠেকানোর জন্য এগিয়ে গেলেন, সাথে সাথে তীরটা এসে আব্দুল্লাহ ইবনে আনিসের চোখের গোল কোটরের ভিতরে ঢুকে গেলেন। চোখটা গোল কোটর থেকে বের হয়ে জ্বলতে লাগলো। আমার ভাইয়েরা, সাহাবীরা কত ত্যাগ করেছে ইসলামের জন্য, আর আপনার আমি কি করলাম? আমাদেরকে টুপি রাখলেও কেউ নিষেধ করে না, দাড়ি রাখলেও কেউ নিষেধ করে না, সুন্নতি পোশাক পরলেও কেউ নিষেধ করে না, জাকাত দিলেও কেউ নিষেধ করে না, হজ করলেও কেউ নিষেধ করে না, নামাজ পড়লেও কেউ নিষেধ করে না। বলেন ঠিক কিনা? এরপরে কোন সূরাতে আমরা আল্লাহর ইবাদত গুলা করতে পারি না, রসুলের সুন্নত মানতে পারি না, আমরা আল্লাহর কাছে যায় কি জবাব দিব? ও পর্দার আড়ালের মা বোনেরা, জিহাদের ময়দানে মহিলা সাহাবীরা 2 বছরের বাচ্চা এনে বলতে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার এই 2 বছরের বাচ্চাটা নিয়ে যান। নবীজি বলতো, জিহাদের ময়দানে এই বাচ্চা নিয়ে কি করব? বলে, হুজুর আপনাকে যখন তীর মারবে তখন আপনি এই ছেলেটাকে, এই বাচ্চাটাকে ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার মায়েরা, আপনি কি অবদান রেখেছেন ইসলামের জন্য? সেই সাহাবীরা যে অবদান রেখেছেন তাদের সামনে আপনি লজ্জা মাথা উঁচু করতে পারবেন না হাসরের ময়দানে। আমার ভাইয়েরা, সাহাবীরা যে অবদান রেখেছেন তাদের সামনে আপনি মুসলমান দাবি করতেই পারবেন না লজ্জার কারণে। আমার ভাইয়েরা, 6 মাসের শিশু এনে মা বলছেন, হুজুর আমার এই 6 মাসের শিশুটা নিয়ে যান, যখন তীর আসবে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন। উহুদের ময়দানে নবীজিকে টার্গেট করে কাফেররা অস্ত্র চালানো শুরু করলো। গোটা মদিনার ভিতরে তারা মিথ্যা সংবাদ ছড়াইয়া দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই সংবাদ যখন মদিনার ভিতরে ছড়াইয়া গেল, আনাচে কানাচে ছড়িয়ে পড়ল, হযরত ওমরের মতো মানুষের দেহের দিলের ভিতরে জালজালা পয়দা হয়ে গেছে। আমির ওমর বেঁচে থেকে কি লাভ হবে যদি আমার প্রাণের নবী দুনিয়াতে বেঁচে না থাকে? মদিনার গ্রাম থেকে একজন মহিলা দৌড়াতে দৌড়াতে আউলাকে সে পাগলের বেশে দৌড়াই আসতেছিলেন। প্রতিমধ্যে কতগুলা মানুষের সাথে দেখা, বলল, মহিলা তুমি কোথায় যাও? বলে, উহুদে যেতেছি। বলে, উহুদে যায় কি লাভ হবে? তোমার যেই স্বামী এসেছিল উহুদের ময়দানে, তোমার স্বামী শহীদ হইয়া গেছে। মহিলা বলে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বলো আমার প্রাণের নবী কেমন আছে? এই কথা বলে মহিলা সামনের দিকে দৌড়ানো শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে আরো যখন সামনে গেলেন, কতগুলা মানুষ দেখতে পেলেন। মানুষে বলল, ও মহিলা কোথায় যেতেছ? বলে, উহুদে যেতেছি। বলে, উহুদে যায় কি লাভ হবে? তোমার যে বাবা এসেছিল উহুদের ময়দানে, তোমার বাবা শহীদ হয়ে গেছে। বলে, বাবা শহীদ হয়েছে আমি শুনতে চাই নাই, বলো আমার প্রাণীর নবী কেমন আছে? মহিলা দৌড়াতে দৌড়াতে আরো সামনে গেলেন। লোকেরা জিজ্ঞাসা করে, ও মহিলা কোথায় যাও? বলে, উহুদে যেতেছি। বলে, উহুদে যায় কি লাভ হবে? তোমার যে কলিজার টুকরা নয়নের পুতুলি 2টা সন্তান উহুদে এসেছিল, তারা শহীদ হয়ে গেছে। আমার পর্দার মা বোনেরা একটু খেয়াল করে শোনেন। মহিলা বলছে, বাবা শহীদ হয়েছে শুনতে চাই নাই, স্বামী শহীদ হয়েছে শুনতে চাই নাই, কলিজার টুকরা 2টি সন্তান শহীদ হয়েছে শুনতে চাই নাই, বলো আমার দয়াল নবী কেমন আছে? মহিলা দৌড়াতে দৌড়াতে উহুদের দিকে চলে গেলেন। উহুদে যায় আল্লাহর নবীকে আহত অবস্থায় দেখে নবীজির কদম মোবারকে সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে বাবা শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, কলিজার টুকরা 2টি সন্তান শহীদ হয়ে গেছে, কলিজার ভিতরে একটু জ্বালা যন্ত্রণা নাই, আপনি যে রসুল বেঁচে আছেন এটাই আমার প্রাণের সান্ত্বনা। ভাইরা, ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা করতে হবে, বলেন ঠিক কিনা? মাঠে ময়দানে বীর পালোয়ানের মতো বুক উঁচা করে সেই উহুদের ময়দানের সাহাবীদের মতো দাঁড়াতে হবে, বলেন ঠিক কিনা? একজন মধ্যে মুজাহিদের ভূমিকা পালন করতে হবে। যেখানে হক রয়েছেন
সেখানে বাতিল পরাভূত হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত হক থাকবে আর মাঠে বুক উঁচা করে দাঁড়াতে হবে। সেখানে যদি শহীদ হয়ে যান, তাহলে যদি মরে যান তাহলে শহীদ হয়ে যাবেন, আর যদি বেঁচে যান বিজয় অর্জন করতে পারেন তাহলে গাজীতে রূপান্তর হবেন। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে দুনিয়ার জীবনেই সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দিয়ে ইসলামের প্রমাণ দেখাতে হবে। আপনি ইসলামের জন্য কি করেছেন সেই ভূমিকা আপনি আল্লাহর কাছে নজরানা পেশ করতে হবে। শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন না, রোজা রাখবেন, পর্দা করবেন না, পর্দা করবেন, জাকাত দিবেন না, জাকাত দিবেন, হজ করবেন না, হজ করবেন, জিহাদে অংশগ্রহণ করবেন না, জান এবং মাল দিয়ে আপ্রাণ চেষ্টা করবেন না, কশ্চিন কালেও আপনি মুমিন না, মুমিন না, মুমিন না। বলেন ঠিক কিনা? মুমিন হতে হলে একটা ক্লাসের ছাত্র যেমন যদি মেট্রিক পাস করতে যদি 10টা সাবজেক্ট থাকে বা আরো বেশি কম হয়, আনুমানিক মানে উদাহরণস্বরূপ বলি যে 10টা সাবজেক্ট যদি থাকে, 10 সাবজেক্টে যদি সে পাস না করে তাহলে উপরের ক্লাসে উঠতে পারবে? সব সাবজেক্টে যদি 100তে 100 পায়, এক সাবজেক্টে যদি 33 মার্ক যেটা পাস করতে লাগে সেই মার্ক না পায়, তাহলে সে পাসও করতে পারলো না, উপরের ক্লাসে যাইতেও পারলো না। কিন্তু দেখেন, কোনো মানুষ যদি নামাজে 100 পেয়ে গেল, রোজাতে 100 পেয়ে গেল, পর্দাতে পেল না, অথবা পর্দাতে পেল, জাকাতে পেল না, অথবা জাকাতেও পেল, হজে পেল না, অথবা হজেও পেল, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে। এটাও একটা ফরজ। ফরজ কি ফরজ না? বলেন। চেষ্টা করা কি? এই চেষ্টা করা ফরজ দায়িত্ব আপনি পালন করলেন না। এই মৌলিক ফরজের ভিতরেই আপনি যদি একটা সাবজেক্টে ফেল করে বসেন, তাহলে মেট্রিক পাস করে ছাত্র যেরকম উপরের ক্লাসে যাইতে পারবে না, আপনিও ফুলসে রাত পাড়ি দিয়া আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। বলি নাউজুবিল্লাহ। তাহলে ফুলসরাত পাড়ি দিতে হলে ইসলামে যে ফরজ বিধান রয়েছে অবশ্যই করণীয় সবগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে, তারপরে ফুলসরাত পাড়ি দিয়ে পাস করে জান্নাতে যেতে হবে। বলেন ঠিক কিনা? সেদিন এক মাহফিলে বলেছিলাম, জান্নাত কারো মামুর বাড়ি না। যে মামার বাড়িতে যাইলে একটা অভ্যাস আছে, পোলাপানের দেখবেন যায় লাভ দিয়ে পেয়ারা গাছে উঠে পেয়ারা খায়, নানার বাড়ি যাইলে ডাব গাছে উঠে ডাব খায়, তারপরে কাঁঠাল গাছের কাঁঠাল খায়, আম গাছের আম খায়। এগুলা মামানিরে নানা নানিরে কেউ জিজ্ঞেস করে? জান্নাতে তো ফল থাকবে এরকম, ওটা যাই এভাবে খাইতে পারবেন? জান্নাত এমন একটা জিনিস, যেই জান্নাত জীবনেও মানুষ চোখে দেখে নাই, যেই জান্নাতের কল্পনা মানুষের বিবেকের মধ্যে আসে নাই। আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে যেই ফল দেওয়া হবে, সেই জান্নাতের একটা ফল, একটা ফল অন্তত পক্ষে 40 আইটেমের মজা হবে। বলি সুবহানাল্লাহ। ওই জান্নাত আপনি মনে করতে পারেন যে অমুক জিনিসের মতো হতে পারে, এরকম এয়ার কন্ডিশন ঘরের মতো হতে পারে। আল্লাহ বলেন ওই জান্নাত সম্পর্কে মানুষ ব্রেনের মধ্যে ধারণাই আনতে পারে না। জান্নাতের গেটের সামনে নেওয়া হবে, জান্নাতের গেট দেখে মানুষ নিজেদের আসবাবপত্র নিয়ে সেখানে বসে যাবে। ফেরেশতারা বলবেন এটা তো জান্নাত না, জান্নাত তো আরো সামনে। বলে এত সুন্দর গেট দেখেছি, এরপরও কি আবার জান্নাত কি আরেকটা হতে পারে নাকি? বলে না, এটা জান্নাত না, জান্নাত আরো সামনে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে রাজা বাদশারা এমপিরা যদি কোথাও আসে, তাহলে রাস্তায় একটার পর একটা গেট করে কি করে না? এই পৃথিবীতে যারা জীবন যৌবন আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে আল্লাহকে দেখেছে, 2 চোখের পানি ছেড়ে ক্রন্দন করেছে, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ এই জন্য তাদেরকে ভিআইপি মেহমান হিসাবে গ্রহণ করে গার্ড অফ অনার দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। ফেরেশতারা সেলুট দিতে থাকবে, গার্ড অফ অনার করতে থাকবেন। কিছু দূর যায় আরেকটা গেট অতিবাহিত করবে, দেখবে জান্নাতের ভিতরে যেই ফুল বাগানের কথা ছিল, সুন্দর সুন্দর মনোরম ফুল দেখে মনে করবে এটাই মনে হয় জান্নাত। আল্লাহর ফেরেশতারা বলবো আল্লাহর বান্দা এটা তো জান্নাত না। এরপরে এই গেট থেকে উঠে আরো সামনের দিকে যাবে, যায়া দেখবে সেখানে
সুন্দর সুন্দর ফুল বাগানের কচি কচি কিশোরীরা ফুল বাগানের পরিচর্যা করতেছে। এই সুন্দর গেট, এই একটা স্টেট দেখে এবার আল্লাহর বান্দা সেখানেই বসে যাবে, মনে করবে এইটাই আল্লাহর জান্নাত। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা এভাবে হাত ধরে উপরের দিকে টেনে উঠাবেন, ও আল্লাহর বান্দা, এটা তো জান্নাত না, জান্নাত আরো সামনে। আল্লাহর বান্দা বলবেন, এটা তো এই যে জান্নাত, জান্নাতের যেই হুরদের কথা শুনেছি, এই তো হুরেরা। বলে এরা হুর না, এরা হলো ফুল বাগানের খাদেম, ফুল বাগানের খাদেমা। এরপরে আরো সামনে নিয়ে যাওয়া হবে, জান্নাতের যে হুরদের খাদেমা হবে তারা তাদেরকে ওয়েলকাম জানাবে, গার্ড অফ অনার জানাবে, তাদেরকে ওয়েলকাম জানাবে। ওয়েলকাম জানিয়ে জানিয়ে তাদেরকে স্বাগতম জানানোর জন্য গেটের সামনে দাঁড়াবেন। তাদেরকে দেখে হুরদের খাদেমাদেরকে দেখে মনে করবে এরাই তো এত সুন্দর, এত সুন্দর নারী জীবনে দেখি নাই, জীবনে কল্পনা করতে পারি নাই, এগুলার বাইরে আর কিছুই হইতে পারে না। ওতে উত পেতে এখানে বসে যাবে, এটাই জান্নাত। এগুলো কিন্তু গল্প বলি না, এগুলো রাসূলের হাদিস। এবং কোরআনুল কারীমের সূরা জুমারের ভিতরে এসেছে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইলাল জান্নাতি জুমারা। জান্নাতের ভিতরে মানুষ খালি বসবে আর আল্লাহ বলবে উঠো, আল্লাহর ফেরেশতারা বলবে উঠো, এটা না, উঠো, এটা না, আরো সামনে, আরো সামনে। আমার ভাইয়েরা, আর জাহান্নামের কথা বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলাল জাহান্নামা জুমারা। জাহান্নামের সামনে মানুষ যাইতে চাইবে না, কাঁদতে থাকবে। জাহান্নামের ভিতরে বাঁচাও 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 বলে কাঁদতে থাকবে মানুষ। জাহান্নামের ভিতরে গুরিম গুরিম আওয়াজ শুরু হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ দেখেই মানুষের কলিজা গলার কাছে চলে আসতে চাইবে। জাহান্নামে কেউ ঢুকতে চাইবে না। আল্লাহর ফেরেশতারা ঝাঁত দিয়ে এভাবে ধাক্কা দিবে, যা, আরো সামনে যা, আরো সামনে যা, আরো সামনে যা। একদিক থেকে এক ফেরেশতা ধাক্কা দেবেন, ওই দিক থেকে আরেক ফেরেশতা ধাক্কা দিবেন, পিছন থেকে আরেক ফেরেশতা ধাক্কা দিবেন। ভাইয়ের আমার, ওই হাসরের ময়দানে আমাদের কারো যাতে এই পরিস্থিতি না হতে হয় বলি আমিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন এই পরিস্থিতি হয়ে যাবে। জাহান্নামের গেটের সামনে এসে জাহান্নামের গেট ধরে মানুষ এভাবে মোড়াতে থাকবেন, এভাবে মোড়াতে থাকবেন। জাহান্নামে যাইতে চাইবে না। জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোয়ান তাকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, কেন তুই জাহান্নামে আসলি? তোমার কাছে কি কোনো নবী যায় নাই? এই জাহান্নামের কথা কি তোমাকে কেউ শোনায় নাই? এই জাহান্নাম যে বড় ভয়ানক জায়গা, এই জাহান্নাম যে বড় মারাত্মক জায়গা, মানুষের জন্য জাহান্নামের দারোয়ানের দুই চোখের পানি পড়ে যাবে। তোমাকে কি কোনো নবী যায় সতর্ক করে নাই? কোনো আলেম কি জাহান্নামের কথা বলে বলে তোমাকে সতর্ক করে নাই? কেন তুমি দুনিয়াতে জাহান্নাম কামাই করে আসলা? জাহান্নামের ভয় সম্পর্কে কি তোমাকে কেউ জানাই নাই? এই জাহান্নাম যে মারাত্মক জায়গা, জাহান্নামের কথা কি কোনো আলেম জুমার বয়ানে তোমাকে বলে নাই? তোমার মাদ্রাসার মাহফিলে, মসজিদের মাহফিলে, তোমার বাজারের মাহফিলে উলামায়ে কেরাম কি জাহান্নামের কথা কি তোমাকে শোনায় নাই? জাহান্নাম যে মানুষকে গরম পানি খাওয়ানো হবে তোমাকে কেউ শোনায় নাই? জাহান্নামের দারোয়ানের দুই চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়বে। ভাইয়ের আমার, কোনো গল্প বলছি না, রাসূলের হাদিস।